আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কি আমি বলেছিলাম না আমাদের বেবির কিচ্ছু হবে না। কালই তোমার শরীরে এই ভাইরাসটা ঢুকে যাবে and then আরশিকে এখন ইনজেকশন নিতে হবে, আর আমরা যদি সেই ইনজেকশনে বিষ মেশানোর ব্যবস্থা করি। এক্স্যাক্টলি এমন একটা ব্যবস্থা করুন যাতে আরশির শরীরে ওই বিষের সমস্ত লক্ষণ ফুটে বেরোয় আর আরশি মরে যায়। ওর এই কনফিডেন্সটা ভাঙতে হবে। ওর যে একটা অসম্ভব মনোবল রয়েছে যেটার জন্য বারবার করে বেঁচে ফিরে আসছে, সেটাকে ভেঙে শেষ করে দিতে হবে। শান্তনী আমার রিসার্চ গাইড, আমার স্যার ডক্টর অচিন্ত কুমার রায় বহু বছর আগে একটা ভাইরাস আবিষ্কার করেছিলেন। This is S19. এটা এমন একটা ভাইরাস যেটা খুব অল্প পরিমাণে প্রয়োগ করলেই অনেক বড় বড় অসুখ সারানো যেতে পারে। স্যার বড় বড় অসুখ বলতে? I mean serious diseases. এটা একটা ভয়ঙ্কর উপযোগী অসুখ। এটা তো দারুণ ব্যাপার স্যার। হ্যাঁ, আমার বহুদিন লেগেছে এটা তৈরি করতে, কিন্তু এই ভাইরাসটার একটা ভয়ঙ্কর দিক আছে। মানুষের শরীরে যদি এই ভাইরাসের ওভারডোজ দেওয়া হয় তাহলে এটাই খুব ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। যেমন ব্লাড প্রেশার ফ্লাকচুয়েট করবে, শরীরের তাপমাত্রা বারবার আপ হবে ডাউন হবে, এমনকি নোজ ব্লিডিংও হতে পারে। এমনকি মানুষের শরীরের পুরো সিস্টেমকে ঘেঁটে দিতে পারে এই ভাইরাস। ইটস এ সিস্টেম চেঞ্জার। আর 72 ঘন্টার মধ্যে এই ভাইরাসের অ্যান্টিডোট না পেলে পেশেন্ট মারা যাবে। তাহলে স্যার এই ভাইরাসটা তো আপনি নিজের নামে পেটেন্ট করে বাজারে ছাড়তে পারেন। না, আই মিন নট নাও। এই ভাইরাসের ওভারডোজের অ্যান্টিডোট যতদিন না আমি আবিষ্কার করছি ততক্ষণ আমি এটা বাজারে ছাড়ব না। তবে সেই S19 ভাইরাসের অ্যান্টিডোট তিনি তৈরি করার ব্যবস্থা করছেন, তবে এখনো বানিয়ে উঠতে পারেননি। গ্রেট 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 আই নিড দ্যাট S19। ওটা আনানোর ব্যবস্থা করুন। শান্তনী ওটা তো আনানো যাবে না, ওটা স্যারের ল্যাবে আছে। কোয়াইট অবভিয়াস, চুরি করতে হবে, চুরি করে আনতে হবে, রাইট? ডক্টর সব ঠিক আছে তো? ওহো এত কেন চিন্তা করছো? ঠিক আছি আমি। কি ডক্টর আমি ঠিক আছি তো? তুমি একটু চুপ করবে আরশি। কি সাংঘাতিক একটা ঘটনা ঘটে গেল বলো তো আজ। সত্যিই তাই। ওই বিষাক্ত গ্যাসের মধ্যে আজ সকালেও অনেকক্ষণ ছিল। ডক্টর আমাদের সত্যিই ভয় লাগছে, একটু বলুন না ও ঠিক আছে তো? তেমন কিছু না, ওই প্রেশারটা একটু লো। উঠে এসো। আচ্ছা ডক্টর আপনি শুধু বলুন আমার বেবির কোনো ক্ষতি হবে না তো? ও ঠিক আছে তো? আমার কিন্তু তেমন কিছু মনে হচ্ছে না। আর আপনি যেটুকু সময় ওই রেকর্ডিং রুমটায় ছিলেন তাতে আপনার বাচ্চার কিন্তু ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর আপনার প্রেশার বাদে সবকিছুই নর্মাল। ঠিক আছে হলো। হ্যাঁ হলো তো, আমি বললাম না আমার কিচ্ছু হবে না, আর আমার বেবিরও কিচ্ছু হবে না। বজরংবলী আছেন না, আমার ঠিক বাঁচিয়ে নেবেন উনি। আপনার মতো মনের জোর কিন্তু সবার থাকে না। খুব ভালো, এই মনের জোরই কিন্তু ধরে রাখতে হবে। আরে আর বলবেন না, এই যে এদের অবস্থা দেখুন, পান থেকে চুন খসলেই টেনশন করা শুরু করে দেয়। চিন্তা হওয়াটা স্বাভাবিক। আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনার কিন্তু একটা ইউএসজি হবে, একটা হরমোনাল ইনজেকশন দিতে হবে। সব থেকে ভালো হয় আপনার একটা কাজ করুন, কালকেই চলে আসুন, তাহলে দুটো কাজ একসাথেই হবে। আর ও হচ্ছে কুন্তল, ইনজেকশনটা ওই আপনাকে দেবে। ততক্ষণ আমি কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো সব কটা নিয়ম করে খেতে হবে কিন্তু। ওকে ডক্টর, তাহলে আমরা কাল সকালেই আসছি। একদম। থ্যাংক ইউ, চলো আসি। চল।
ম্যাডাম আমি একটু আসছি। হ্যাঁ এসো। এখন তল একটু আগে সাক্ষ্যজিৎ চ্যাটার্জি ডক্টর মল্লিকা রয়ের কাছে আশিস চ্যাটার্জি চেকআপের জন্য এসেছিলেন। এমনিতে উনি এখন ঠিকই আছেন। বাকি আপডেট দাও। কাল আশিস চ্যাটার্জির একটা ইউএসসি আছে, আর একটা হরমোনাল ইঞ্জেকশনও দিতে হবে। গ্রেট, থ্যাংক ইউ কুন্তল, পরে ফোন করছি। এটাই সুযোগ। তাহলে আরশি, তোমার মৃত্যু বান এখন আমার হাতে। কালই তোমার শরীরে এই ভাইরাসটা ঢুকে যাবে, and then আরশি, finish the end. আরে বাবা, বাচ্চা ভালো আছে, সুস্থ আছে। এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আপনাদের বেবি। চিন্তার কোনো কারণ নেই, ইউএসজি রিপোর্ট একেবারে নর্মাল আসবে। আমি কিন্তু কোনো সমস্যাই দেখছি না। আচ্ছা, এবার উঠুন আস্তে আস্তে, ওঠো। কি আমি বলেছিলাম না আমাদের বেবির কিচ্ছু হবে না? কুন্তল, তুমি ওনাকে ইনজেকশনটা দিয়ে দাও, আর আমার কিছু পেশেন্টরা ওয়েট করছে, আসছি। হ্যাঁ, কি হয়েছে আশি? মুখটা এরকম লাগছে কেন? আচ্ছা, ডক্টর তো বললেন আমার সবকিছু নর্মাল আছে, সবকিছু ঠিক আছে, তাহলে কি ইনজেকশনটা নিতেই হবে? হ্যাঁ, ইঞ্জেকশন তো নিতেই হবে, আর সেটা তো ডাক্তার আগেই বলে দিয়েছিলেন। না, তাও একবার ডক্টরকে জিজ্ঞেস করো না। আশি, কি ব্যাপার বলো তো, তুমি ইঞ্জেকশনের নাম শুনে এরকম করছো কেন? আসলে আসলে আমি ইনজেকশনে ভয় পাই খুব। হ্যাঁ,